পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে রামনগর ২ নম্বর ব্লকের পরিচালনায় নিজ মৈতনা ও সেনাপতি বার মহাদেব মন্দির উৎসব পরিচালন কমিটির মৈতনা শ্রী শ্রী সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরের নবনির্মিত মন্দিরে উদ্বোধন হবে আগামী ৩রা এপ্রিল বৃহস্পতিবার। সোমবার পরিচালন কমিটির সদস্যরা সাংবাদিক বৈঠক করে নবনির্মিত মন্দিরের উদ্ঘাটনের শুভ সূচনা করবেন। কর্মকর্তারা জানান, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শ্রী শ্রী সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরের শুভ উদ্বোধন হবে। এছাড়াও একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করবেন দীঘার রামকৃষ্ণ সারদারের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নিত্য বোধানন্দ মহারাজ। প্রস্তুতি একেবারে তুঙ্গে। এবার কি বলবেন, অদীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আপনাদের, কি বলবেন? সত্যি এটা আমাদের একটা ভালো লাগার একটা ব্যাপার রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ এবং আমাদের এই মন্দিরকে কেন্দ্র করেই যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, প্রত্যেকের একটা আশা ছিল, এক বুক আশা নিয়ে তারা ভেবেছিল যে এই মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠা হবে বা এই মন্দিরের উদ্বোধন কিভাবে হবে, কিংবা একটা ভালো একটা মন্দির কিভাবে তৈরি হবে। তো সবাই মিলে আমরা সেই আলোচনাও করেছিলাম, পরিকল্পনাও করেছিলাম। তো আজকে দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের এই মহাদেব মৈতনার মহাদেব মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। এটা সত্যি আমাদের কাছে গর্বের ব্যাপার, আমাদের কাছে একটা ভালো লাগার ব্যাপার। এখানে প্রত্যেকটি গ্রামের মানুষ স্নেহ, আদর, ভালোবাসা এবং প্রত্যেকটি মানুষের সহযোগিতায় আজকে এত বড় একটা জিনিস গড়ে, এটা কিন্তু কি বলবো? এটা সত্যি তো যে একটা বিশেষ আকর্ষণ আমাদের কাছে, যে মহাদেবের দেবাদিদেব মহাদেবের মন্দিরে প্রত্যেকের সাহায্য সহযোগিতা শুধু নয়, তাদের প্রত্যেকের একটা ঐকান্তিক প্রচেষ্টার ফলেই কিন্তু আজকের এই বড় ফসল আমাদের এই মৈতনা মহাদেব মন্দির। এটা সত্যিই তো আমাদের এলাকার গর্ব, আমাদের গর্ব এবং সকল মানুষের একটা ভালোবাসার জায়গা। এলাকাবাসীকে কি বলবেন? সকলে আসুন, আমাদের এই উদ্বোধন রয়েছে আগামী ৩রা এপ্রিল বৃহস্পতিবার। আপনারা এই মন্দির উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতি চলছে, বলবেন? না, চূড়ান্ত প্রস্তুতি একদম শেষ লগ্নেই আমরা পৌঁছেছি। এই মন্দির নির্মাণ আজকে আমরা ২২ সাল থেকে হলো, প্রত্যেক গ্রামবাসী ও প্রতিবেশী গ্রামবাসীরাও সহযোগিতার মাধ্যমে, এবং আমাদের এই মন্দির তৈরি করার পেছনে আমাদের শুধু এই মৈত্রা অঞ্চল নয়, আমরা কলকাতা, দিল্লি, বোম্বে এবং বিদেশে কেউ যারাও থাকে কিছু না কিছু সাহায্যের হাত আমাদের বাড়িয়ে দিয়েছে। আর গ্রামের আমাদের সব ছেলেরা একদম কঠোর পরিশ্রম দিয়ে এই মন্দির গড়ে ওঠার জন্য পেছনে চেষ্টা করেছে। আর আমাদের এই মন্দিরের নির্মাণের একটা ইতিহাস আছে। আমাদের ১৫/১/২২ সালে আমার এই মন্দিরে, আগের মন্দিরে ২ ভাই ছিলেন, সিদ্ধেশ্বর মহাদেবজিউ আর কাঞ্চনেশ্বর মহাদেবজিউ। এই ১৫/১/২২-এ আমার প্রতিবেশী গ্রাম বকশিসপুর, ওনাদের ঠাকুর নিয়ে ওরা প্রতিষ্ঠা মন্দির তৈরি করে। তখন যখন নিয়ে যায়, তখন আমাদের মৈত্রার মধ্যে একটা বিষাদের ছায়া ছিল, তাও আনন্দের সঙ্গে ওদের দিয়েছি। আমাদেরও কষ্ট হয়েছিল, 2 ভাই একসঙ্গে ছিল, এখন একা, কিন্তু তখন আমাদের মন্দিরটা ভগ্নপ্রায়। তখন আমরা আলোচনার মাধ্যমে যে আমাদের মন্দির তৈরি করতে হবে, এই করে আশাই করে 3 বছর ধরে করতে করতে সবার সহযোগিতা আজকে এটা দাঁড়িয়েছে। এবার আমি আপনাদের মাধ্যমে সকল দেশবাসী গ্রামবাসীকে আমন্ত্রণ জানাই
যে আমাদের এই শুভ দিনে শুভক্ষণে উপস্থিত থেকে যাগযজ্ঞ অনুষ্ঠান দেখা, আর দুপুরে আমাদের অন্নদান আছে, সবাই সেবা গ্রহণ করা, আর প্রত্যেকে আমাদের একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, সত্যি কথা, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজকে আমরা 15/1/2022 থেকে আমাদের চিন্তাভাবনা ছিল যে মন্দিরটা করতে পারবো কিনা, কিন্তু সেই আমাদের চিন্তাভাবনা, আমাদের চেষ্টা, সকল গ্রামবাসী, সকল এলাকাবাসী, সকল মানুষের সাহায্যার্থে তিল তিল করে আমরা আজকে এই বিশাল ময়ূরও তৈরি করতে পেরেছি। সবাইকে আমরা এক উষ্ণ অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা সবই জানাই। ওনাদের সাহায্য সহানুভূতি না থাকলে আমরা নিশ্চয়ই আজকে এত বড় করতে পারতাম না। তাছাড়া আমাদের এলাকার বাসীর সবারই পরিশ্রম অত্যন্ত অতুলনীয়। আমাদের সভাপতি, আমাদের সম্পাদক, আমাদের সভাপতি আছেন অরুণ কুমার পাল, আমাদের সম্পাদক আছেন জগদীশ খান্ডা, ওনাদের অকৃত্রিম প্রচেষ্টা যেটা অবর্ণনীয়, তাই আমরা করতে পেরেছি। এখানকার একজন দাতা আছেন, ওই কানটাই শ্রী অশ্বিনী কুমার জানা, উনি এই মন্দিরের বড় অঙ্কের অর্থ সাহায্য করেছেন, যাকে পাথেয় করে আমরা কিন্তু অনেক দূর এগোতে পেরেছি। আর সেই হিসেবে আজকে আগামী 2 তারিখ আমাদের শোভাযাত্রা, 3 তারিখ আমাদের প্রতিষ্ঠা যাগযজ্ঞ। শুধু তাই না, আমরা বহু দূর থেকে পুরোহিত মশাইগণ আসছেন, সকলেই কিন্তু আমাদের ওই সংস্কৃতের পণ্ডিত, সবাইকে আমরা আনতে পেরেছি বাবার দয়ায়। আর সেই সঙ্গে ওনারা আসবেন। যাগযজ্ঞ অনুষ্ঠান সারাদিন ধরে চলবে এবং রাত্রে চলবে সেই যে বিলুপ্ত প্রায় যে লোকসাহিত্য, সেখান থেকে তুলে আনা হয়েছে আমাদের শিবায়ন পালা, যাত্রা গান, সারা রাত্রি ধরে চলবে। এবং সেই দিন দুপুরে আসে আমাদের অন্ন প্রসাদ বিতরণ। সেই আপনাদের মাধ্যমে, শুধু আপনাদের নয়, সকল গ্রামবাসী, সকল এলাকাবাসী, সকল দেশবাসী, সকল মানুষকে আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানের সাক্ষী থাকার জন্য। নমস্কার।